গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা আজকে এই বেরোলাম জাস্ট আমাদের হোটেল রাজ দরবার থেকে। এখন আমরা সেবক যাব, সেবকে যে পেট্রোল পাম্প আছে ওখানে পেট্রোল ভরবো। তারপরে পেট্রোল ভরে ওখানে অলরেডি আমাদের টিম এগিয়ে গেছে, ওখানে আমরা গেলে সব টিম একসাথে হব। তারপরে আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো আমরা প্রথমে তারপরে যেখানে যাব জোরথাংয়ে গিয়ে আবার ফুল টিম আমরা একসাথে হব। তারপরে আমরা আমাদের স্টে ওখরের দিকে এগিয়ে যাব। তো চলো, শিলিগুড়ি জ্যাম প্রচুর, এখন অফিস টাইম চলছে, জ্যামটা থেকে এগাই। কিছুটা এগিয়ে আসার পরেই আমরা সেবক রোডের দিকে যাচ্ছি। এইরকম পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ক্রস করছি। এটা বেশ ঘন জঙ্গল, বেশ বেঙ্গল সাফারি বলে একটা সাফারি বাদিকে ক্রস করে এলাম। ওখানে কিছু সাফারিও হতে পারে। এলিফ্যান্ট ক্রসিং জোন। তো এখান থেকে সেবকের যে পেট্রোল পাম্পে আমরা যাব, ওটার ডিস্টেন্স ওই 9-10 কিলোমিটার হবে। ওখানে পুরো টিম দাঁড়িয়ে আছে, ওখানে যাব। ওখানে গিয়ে তারপরে একসাথে হয়ে যে যা তেল ভরার আছে তেল ফুয়েল আপ করবো, ফুয়েল আপ করে তারপরে এগিয়ে যাবো জোরথাংয়ের দিকে। ঠিক আছে, চলো এগাই। অনেক দেরি হয়ে গেছে আমাদের, আজকে অনেক দেরি হয়ে গেছে। এখন 12টা 10-15 বাজে প্রায়। তো পাহাড়ে ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি। ডান দিক দিয়ে এরকম তিস্তা নদী বয়ে চলেছে। করোনেশন ব্রিজ ক্রস করছি আমরা। কালীঝোড়া ড্যাম, কালীঝোড়া ড্যাম। আজকে রবিবার বলে গাড়ি দেখো রাস্তায়। এটা তিস্তা বাজার অবধি আমরা এই জ্যামটা পাবো। পাশে তিস্তার স্রোত দেখো, তিস্তার জলের কালার দেখো। আমরা তিস্তা বাজারের কাছে অলমোস্ট চলেই এসেছি। এই নিচে রাস্তাটা, ওই ওপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে তার নিচ দিয়ে চলে গেছে তিস্তা বাজার হয়ে। আমরা উপরে গেলাম, ব্রিজটা ক্রস করে ওই পারে যাব। ওই পারে গিয়ে তারপরে জোরথাংয়ের দিকে যাব আমরা। আর এই যে পিলারগুলো দেখা যাচ্ছে, ওই পিলারগুলো হচ্ছে শিলিগুড়ি রংপুর যে রেল লাইনের যে প্রজেক্ট হচ্ছে তার জন্যই হয়েছে। এই তিস্তার ওপরে ব্রিজ ক্রস করে গেলাম আমরা। জোরথাং আর দেখাচ্ছে এখান থেকে 30 কিলোমিটার। তো 30 কিলোমিটার যেতে 50 মিনিট মতন সময় লাগবে দেখাচ্ছে গুগল। দেখা যাক। ঠিক আছে, চলো এগাই। এসো। ওয়েলকাম টু সিকিম। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে এন্টার করে গেলাম এই গেটটা ক্রস করলে। চলো 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 চলো।
আরে একজন গিয়ে সবারটা করে দাও। চলো চলো চলো, সবাই এসছে, সবাই গেছে তো? হেভি লাগছে, কার্ভগুলো এত সুন্দর সুন্দর, চওড়া রাস্তা। এই জোরথাঙ্গের এই রাস্তায় আমি প্রথমবার এলাম। ও সামনে একটা সুন্দর ভিউ আছে, সুন্দর, হেভি সুন্দর ভিউ আছে সামনে একটা। জাস্ট ভিউটা দেখো, আমাদের বাইকাররা যাচ্ছে। এরম রাস্তায় একটু চালাবো না, পাহাড়ে একটু জোরে চালাতে ভালোই লাগে। দারুণ দারুণ দারুণ। আমরা একটা স্পটে এসে পৌঁছেছি। এখান থেকে জোরথাং হচ্ছে নিচের দিকে আর উপরের দিকে নামচি চলে যাচ্ছে। তো আমরা জোরথাংয়ের দিকেই যাব। জোরথাং যাওয়ার রাস্তাটা সত্যি সুন্দর, অপরূপ সুন্দর। আমার গোপ্রোর ব্যাটারিটা হয়ে গেছিল শেষ, তো এবার দাঁড়ালাম, বাকি সবাই এগিয়ে গেছে। ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম, এরপরে এগোবো। চলো, এইদিকে রাস্তার এত অপরূপ সৌন্দর্য, সত্যি দারুণ। এখানে একটা সুন্দর ভিউ দেখা গেছে। এটা কি তিস্তাই তো? এটা না, রিভার, রঙ্গিত রিভার। এটা রঙ্গিত রিভার এরকম বয়ে যাচ্ছে। তো আমরা জোরথাং চলে এসেছি, জোরথাং ক্রস করছি আমরা এখান থেকে। ও ভাই, কি সুন্দর একটা খেলার মাঠ পাহাড়ের ওপরে। বাহ, আবার স্টেডিয়ামও করা আছে, জোরথাং ফুটবল স্টেডিয়াম। বাহ, খুব সুন্দর। এটা জোরথাংয়ের বাঁদিকে মল রোড ছিল মনে হয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো। বাঁদিকে যাব আমরা এখান থেকে। পোখরে এখনো 45 কিলোমিটার। সাবাস সাবাস। তা না, এইরকমই উঁচু রাস্তা আছে, কিন্তু এরকম ভালো স্টিপ আছে রাস্তা। এখন
কারণ যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ভালো খাড়াই আছে। ওই রাস্তা এরকম ছোটোখাটো ওয়াটার ক্রসিংও আছে। হ্যাঁ সাবাস। কি সুন্দর চাষ করেছে স্টেপে স্টেপে। ওই পাহাড়ের স্টেপগুলো কি সুন্দর লাগছে, হেভি লাগছে, দারুণ লাগছে জায়গাটা। চলো এসো। আমরা একদম নিচে চলে এসেছি অনেকটা। ওপর থেকে যেটা দেখছিলাম এই যে চাষ করেছে, একদম নিচে চলে এলাম। ধান চাষ করেছে পাহাড়ের স্টেপে স্টেপে, হেভি। এই গ্রামটার নাম কি কে জানে? কেন হাই স্কুল? না না না, ওয়েট করবে না। এইগুলো কি ফুল গো? এই লাল লাল পাতার রং হয়ে আছে। মুসান্ডা ফুল না এমনি এটা বাহারি পাতা টাইপের? আচ্ছা, ওয়েলকাম টু থারপু। থারপু ওই বাম্পার আছে দেখে। থারপু ভিলেজ, এটা থারপু। না না না, ओके ये नहीं तो इंटरकॉम नहीं तो। জোরথাং থেকে থারপু, থারপু থেকে সোমবাড়িয়া, সোমবাড়িয়া থেকে আমাদের হোটেল। এখনো অনেকক্ষণ লাগবে, প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে আমাদের। অন্ধকার হয়ে গেছে, 5:20 বাজে এখন। এখানে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ভালো ডাউন আছে, এক একটা ব্যাগ ঘুরছি। আর এইরকম দেখো, এরকম অতটা বোঝা যাবে না এখন, ভালো ডাউন আছে। এটা সোমবাড়িয়ারই রাস্তা। সোমবাড়িয়া, হ্যাঁ হ্যাঁ। জঙ্গলের মধ্যে বাঁশবাগান, তার মধ্যে দিয়ে আমরা ডাউন হিলে নামছি। গ্যাপ রেখে নামবি। অফরোড শুরু। সাবাস।
এই যে সোমবেরিয়া থেকে লেফট টার্ন নেওয়ার পর এইরকম অফরোড শুরু হয়ে গেছে। এটা প্রায় 15 কিলোমিটার পাবো আমরা, মনে হচ্ছে যেটা। এখনো অফরোড চলছে। হোটেল আর 3 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার বাকি আছে, আর 10 মিনিট লাগবে এখনো।